আহ, এই কোশ্চেনটাতে আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের আগে এবং সংঘর্ষের সময় আমাদেরকে তথ্য দেওয়া আছে এখানে। তো আমরা যদি একটু পর্যবেক্ষণ করে দেখি, সংঘর্ষের আগে এই 950 কেজি ভরের বস্তুটা ডান দিকে যাচ্ছিল 50 কিলোমিটার পার আওয়ার বেগে, আর 700 কেজি ভরের বস্তুটা বাম দিকে যাচ্ছিল 65 কিলোমিটার পার আওয়ার বেগে। দুজনের বেগ কিন্তু দুই দিকে। আমি তোমাদের শিখিয়েছিলাম ডান দিকে যে যাবে তাকে তুমি পজিটিভ ধরবা, আর বাম দিকে যে যাবে তাকে তুমি নেগেটিভ ধরবা। এখন জড়তা কাকে বলে এটা আমাদের তোমাদের শেখানো হয়েছে। জড়তা মানে কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে তার ইচ্ছা, তাকে বলি তার আবার জড়তা। জড়তা দুই প্রকার ছিল, গতি জড়তা, স্থিতি জড়তা। আমরা এক্সাম্পলও দিয়েছিলাম। যাও, গাড়ির টায়ার খাস কাটা থাকে কেন? এই কোশ্চেনটা বহুবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, একটু ভালোভাবে পড়ে নিও। এটা মূলত ঘর্ষণের জন্য। আমরা যদি গাড়ির চাকায় খাস না কেটে দিই তাহলে তো সেটা সহজে স্লিপ খাবে, তাহলে আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থেকে যাবে বেশি বেশি। খাস কেটে দেওয়া হয় যেন মাটির সাথে বা যেটা পিচ ঢালা রাস্তার সাথে চাকার কি হয়, ঘর্ষণটা বেশি হয়, যেন আমরা কি করতে পারি, ফ্রিকশন বা ঘর্ষণ বেশি পাই, আমরা যেন স্লিপ খেয়ে না পড়ে যাই। দেখো, যে চাকাগুলো অনেকদিন ব্যবহারের ফলে, সাইকেলের চাকায় অনেকদিন ব্যবহার করার পর যখন টায়ার ক্ষয়ে যায় তখন দেখবো ব্রেক করলে দ্রুত স্লিপ খায় চাকাটা। তো আমরা মনে করি যে না, এখন অবশ্যই চাকাটা চেঞ্জ করার অবস্থা চলে আসছে, চাকাটা চেঞ্জ করা উচিত, তাই না? ওটা হয়। এটা পরে নিবা। এবার আমাদের মেন টার্গেট ছিল মিলিত বেগ ব্যাপারটা সলিউশন করা। আমরা আমাদের থিওরি ক্লাসগুলোতে অনেক সুন্দর করে যত প্রকার সংঘর্ষের সূত্র ব্যবহৃত হয় সব শিখিয়েছিলাম। সেখানে আমরা মিলিত বেগের সূত্রও শিখিয়েছিলাম, সেটা আমি লিখতেছি দেখো। দুইটা বস্তু আছে, তাহলে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি পরস্পর সমান হয়। আমি তোমাদের বলেছিলাম সংঘর্ষ যেমনই হোক, সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক হয় বা সংঘর্ষ যদি অস্থিতিস্থাপক হয়, সংঘর্ষ যেমনই হোক ভরবেগ কি থাকবে, সংরক্ষণশীল থাকবে। মানে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি কি থাকবে, সমান। এখন মিলিত বেগ বলতে বুঝিয়েছিলাম যে দুইটা বস্তু দুজনের বেগই কি সমান। এখন দুইটা বস্তু দুজনের বেগই কি সমান, মানে সংঘর্ষের পরে দুইটা বস্তু দুজনের বেগই কি ছিল, সমান। সেক্ষেত্রে প্রথম বস্তু মিলিত বেগ যদি ভি হয়, মানে শেষ বেগ যদি ভি হয়, দ্বিতীয় বস্তুর শেষ বেগও কি হবে, ভি। তাহলে ভি কমন নিলে কি হয়ে গেল, m1 প্লাস m2। মূলত আমি তোমাদের এটাই লিখে দিছিলাম যে মিলিত বেগ নিয়ে প্রশ্ন আসলে তোমরা এই সূত্রটাই মাথায় রাখবা যে m1 u1 প্লাস m2 u2 সমান ভি ইন্টু m1 প্লাস m2। তাহলে আমি তো মূলত পরীক্ষায় আমাদের প্রশ্ন বলছে মিলিত বস্তুর বেগ কত, তাহলে ভি বের করতে বলছে। তাহলে আমি লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড m1 প্লাস m2। তো চলো আমরা ভ্যালুগুলো বসাবো। এখন আমরা এম ওয়ান এর মান বসাবো আমরা 950 কেজি। ডান দিকে যাচ্ছে না বলতো, দ্যাটস ওয়াই আমরা পজিটিভ বলতাম। হ্যাঁ, 50 বসালাম। অনেকে কোশ্চেন করতে পারো, স্যার আমরা তো কিলোমিটার পার আওয়ার পাইলে মিটার পার সেকেন্ড বানায় ম্যাথ করি, তাই না? মানে 1000 দিয়ে গুণ করি, 3600 দ্বারা ভাগ করি, বা 5/18 দ্বারা গুণ করলেই কিলোমিটার পার আওয়ার থেকে সেটা কি হয়ে যায়, মিটার পার সেকেন্ড। বাট প্রবলেম হলো, মজার জিনিস খেয়াল করো, দুজনের বেগই আমাকে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। দুজনের বেগ কিসে দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ারে। আমি যদি এখানে কিলোমিটার পার আওয়ারেই বসাই তাহলে নতুন যে বেগটা বেরোবে সেই বেগের মানও আসলে টেকনিক্যালি কিসে বেরোবে, কিলোমিটার পার আওয়ারেই বেরোবে। তো ভয়ের কোনো কারণ নাই। m2 এর মান দেওয়া আছে আমাকে 700 কেজি, কিন্তু আমাকে বেগটা দিয়ে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু -65 দিতে হবে। মাইনাস কেন দিলাম, কারণ এটা বাম দিকে যাচ্ছে, এই জন্য মাইনাস দিলাম। ডিভাইডেড ভর দুটো যোগ করব, 950 যোগ 700 যোগ করব, ঠিক আছে? দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তোমরা করো, প্লাস মাইনাসে মাইনাস হবে কিন্তু মাঝখানে। ক্যালকুলেশন করলে আমাদের অ্যারাউন্ড অ্যান্সার আসবে 1.2007 কিলোমিটার পার আওয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমাদের এই মিলিত বেগ পেয়ে গেলাম, তাই না? এখন কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো। বলো তো, সংঘর্ষের পরে ওই দুটো বস্তু কোন দিকে যাচ্ছিল, ডান দিকে যাচ্ছিল, কারণ এটা পজিটিভ আসছে, কারণ পজিটিভ দিকটাকে আমি ডান দিক ধরেছিলাম, তাহলে ডান দিকে যাচ্ছে। যদি অ্যান্সার নেগেটিভ আসছে তাহলে কি বলতাম, বাম দিকে যাচ্ছে। তাহলে এই ধরনের গণনা পরীক্ষার প্রশ্ন আসলে কি সমস্যা হবে আমাদের? কারো কি কোনো ডাউট আছে? বলো, ডাউট থাকলে বলো। ডাউট আছে তোমাদের? এবার ঘ নাম্বারে আসো। উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটা সংরক্ষিত আছে তা বের করতে বলা হয়েছে। মানে আমাকে ভরবেগের সংরক্ষণশীলতাও বের করে দেখতে হবে, আবার গতিশক্তির সংরক্ষণশীলতাও বের করে দেখতে হবে। তোদের সবার জানার কথা, সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। ভরবেগ সব জায়গায় সংরক্ষণশীল, কিন্তু গতিশক্তি কিন্তু সব জায়গায় কি না, সংরক্ষণশীল না। গতিশক্তি যদি মানে দুই পক্ষের সমান হয় তাহলে সেই সংঘর্ষটাকে বলবো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি
দুই পাশে গতিশক্তির সমান না হয়, মানে আদি গতিশক্তির সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি যদি কি না হয়, সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে বলবো আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, এখন আমরা চেক দেবো, সমস্যা নাই। চলো আমরা ভরবেগ দিয়ে শুরু করি, যে ভরবেগ দিয়ে আমরা শুরু করি। অলরেডি ভরবেগটা করেই ফেলছো, টেনশন নেওয়ার কারণ নাই। আমরা প্রথমে ভরবেগের সমীকরণটা লিখি। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি ছিল? m1u1 m2u2 সমান লেখা যায় m1v1 প্লাস m2v2। প্রথমত আমরা এটা লিখলাম, ঠিক আছে। এখন আমরা লেফট সাইড আর রাইট সাইড প্রমাণ করবো। ওকে, লেফট সাইডে কে আছে? m1u1 প্লাস m2u2 আছে। ওকে, কোনো সমস্যা নাই। m1 এর মান দেওয়া আছে 950, u1 এর মান দেওয়া আছে আমরা জানি 50, m2 এর মান দেওয়া আছে 700, আর u2 এর মান দেওয়া আছে -65। মনে আছে তোমাদের? হিসাব করে দেখো তো কত আসে এটা। এটা হিসাব করলে আমাদের আসতেছে কত? 2000 কেন আসবে? এটা আসবে 553। 2000 আসছে। আচ্ছা, একটু ঝামেলা আসতে হলে একটু মন দিয়ে শোনো। যখন তুমি মানে ভরবেগ করতেছো, এবার তো একটু ঝামেলা হবে। কি ঝামেলা আমি তোমাকে বোঝাচ্ছি। একক তো তুমি বসাইছো কিসে বলো তো? কিলোমিটার পার আওয়ারে। কিন্তু তুমি ভর বসাইছো কিসে? কেজিতে না। তোমার তো এসআই পদ্ধতিতে ম্যাথ করতে হবে। কোন পদ্ধতিতে ম্যাথ করতে হবে? এসআই। তাহলে ঝামেলা হয়ে গেছে। আসলে এই 50কে আমাদের উচিত ছিল মিটার পার সেকেন্ড বানানো। কি বানানো? মিটার পার সেকেন্ড। কথা কি বুঝছো? মানে প্রবলেমটা হয়েছে কি, আমরা তো ভরবেগের একক শিখেছিলাম কেমন বলো তো? ভরবেগের একক ছিলাম কেজি মিটার পার সেকেন্ড। মনে আছে? তোমরা যেটা বের করছো 2000, কি বের করছো? এই প্লাস মাইনাসে মাইনাস দিছিলা। 2000 তোমাদের কেমন আসছে? এরকম আসছে, কেজি কিলোমিটার পার আওয়ার এরকম আসছে, বুঝছো? তুমি তো আসলে বেগের একক কি বসাইছো? কিলোমিটার পার আওয়ার বসাইছো না, এমন আসছে। তাহলে আমাদের উচিত এটাকে কি বানানো? মিটার পার সেকেন্ড বানানো না? তাহলে একটা কাজ করো, এই কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড বানাতে চাও, কি করতে হয়? 5/18 দ্বারা গুণ করতে হয়। তাহলে এই যে দেখো, 5/18 দ্বারা গুণ করে দাও। তাহলেই তাহলে চলে আসবে কেজি মিটার পার সেকেন্ড। না, ভুল হয় না, আমি বোঝাচ্ছি, দাঁড়াও। 53.5 কেজি মিটার পার সেকেন্ড। আসলে তুমি একটু বোঝার চেষ্টা করো, গ নাম্বারে ভুল হয়নি কেন? আমি তো বেগের একক তো কিলোমিটার পার আওয়ারে লিখছি, বুঝছো? সমস্যা নাই। বাট আমার এই ম্যাথ করার সময় আমার তো একক ভুল করে ফেলবা, ভুলে, তোমার ছোট মানুষ না, ভুল হয়ে যেতে পারে। তুমি তো বেগের একক বসাইছো এখানে কিলোমিটার পার আওয়ার, বাট তুমি তো বের করছো ভরবেগ। এখন তুমি ভুল করে লিখে ফেলতে পারতা যে 2000 কেজি মিটার পার সেকেন্ড। কারণ তোমাদের ভরবেগ একক তোমাদের মনে আছে কতখানি? মিটার, কেজি মিটার পার সেকেন্ড তোমাদের মনে থাকার কথা ভরবেগের একক, কিন্তু এখানে কিন্তু ভরবেগের একক মিটার পার সেকেন্ড হবে না। কারণ বেগের বেগের একক তুমি কি বসেছিলা? কিলোমিটার পার আওয়ার। দ্যাটস ওয়াই পরবর্তীতে আমি আমার দেখো 5/18 দ্বারা গুণ করে কি বানাইছি? মিটার পার সেকেন্ড। তোমরা মনে হয় ভালো করে করোনি, একটু করে দেখো তো। 555 আচ্ছা, চলো আমরা রাইট সাইড করি এবার। রাইট সাইডে ছিল কি আমার? m1v1 প্লাস, কিন্তু আমরা জানি এই গাড়িটার মিলিত বেগ ছিল কি ছিল? তার মানে ভি1 আর ভি2 লেখার প্রয়োজন নাই, একবার ভি লিখলেই হয়। ওই ভিটা আবার কমন নিলে কি লেখা যায়? m1 প্লাস m2। তাহলে ভি এর মান আমরা বের করেছিলাম 1.2007 কিলোমিটার পার আওয়ার, মনে আছে? এই যে উপরে বের করছি। আর ভরের যোগফল করব কত? 950 যোগ 700। এটা করো তো কত হয়? 1000 156 লিখলাম। তাহলে আমার এটা কিন্তু আসছে, টেকনিক্যালি এটা কিসে আসছে বলো তো? কেজি কিলোমিটার পার আওয়ারে আসছে। কারণ আমি বেগ কিন্তু কিলোমিটার, আমাদের ক্যালকুলেশন মিস্টেকের কারণে প্রথমত তথ্য মিলতেছিল না, তো আমরা আপাতত ক্যালকুলেশন মিস্টেক কি হলো বলো তো? সেম টু সেমই আসবে, যতবার করা যাবে ততবার সেম আসবে। যারা এই ম্যাথগুলো করার সময় এটাকে খুব বিরক্ত পাচ্ছ যে কিলোমিটার পার আওয়ারে আবার মিটার পার সেকেন্ড বানানো বেশ ভয়ানক মনে হচ্ছে তোমাদের কাছে, তাদের জন্য আমি সাজেশন দেবো, শুরুতেই এই 50 কিলোমিটার পার আওয়ারকে শুরুতেই আমরা কি লিখছিলাম বলো তো? আমরা যে শুরুতেই 50 কিলোমিটার পার আওয়ার লিখছি, 50 না কিলোমিটার পার আওয়ার পাইলাম না,
এটাকে শুরুতেই তুমি মিটার পার সেকেন্ড বানাই নিও যদি ভয় লাগে। বুঝছো কথাটা? 5/18 দ্বারা গুণ করে শুরুতেই কি বানাই নিবা? মিটার পার সেকেন্ড। সেম ভাবে 65কেও তুমি তাই করবা, এটাকেও তুমি কি বানাই নিবা? 5/18 দ্বারা গুণ করে হলো মিটার পার সেকেন্ড তুমি বানাই নিবা। তাহলে কি আর কোনো ভয় হবে? তাহলে একক নিয়ে আর কোনো টেনশন আছে? এই মিটার পার সেকেন্ড বানানোর পর যদি তুমি ইউজ করো তাহলে তোমার সবসময় ভরবেগের একক কি আসবে? কেজি মিটার পার সেকেন্ড। এ মনে রাখবা, ভরবেগের সংরক্ষণশীলতা সব রকম সংঘর্ষের ক্ষেত্রে কি থাকবে? সঠিক থাকবে। বাম পক্ষ ডান পক্ষ সবসময় কি হবে? সমান হবে। আচ্ছা, বাকি অংশ করি। আমাদের বলা হচ্ছিল যে গতিশক্তিও সংরক্ষিত থাকবে কিনা। কি বলা হচ্ছিল? গতিশক্তিও সংরক্ষিত থাকবে কিনা। তাহলে আমরা প্রথমে আদি গতিশক্তি বের করব। লেফট সাইড আদি গতিশক্তি মানে কি? হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। চলো করে ফেলি। তাহলে আমি দেখতে পাচ্ছি হাফ লিখবো, এম কত ছিল? 950 প্রথম জনেরটা। আর ওনার বেগ ছিল কত? প্রথম জনের বেগ ছিল আমাদের কত? প্রথম জনের বেগ ছিল 50 কিলোমিটার পার আওয়ার। যদি আমরা মিটার পার সেকেন্ড বানায় নিই তাহলে এটা আসবে 13.89। 13 কি আসে? 89। এটা স্কোয়ার করে দিলাম। প্লাস হাফ, দ্বিতীয় জনের ভর ছিল হয়তো 700 না, আর বেগ দেওয়া ছিল হচ্ছে আমার 65। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড বানাই আসবে 18.06, বাট অবশ্যই মাইনাস 18.06 হোল স্কোয়ার। এবার একটু ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করে তোমাদের কত আসে। এটা আসা উচিত 2,05,800। 2,05,800। দেখো এরকম আসে নাকি তোমাদের? তোমরা করে দেখো ঠিক এরকম। আচ্ছা, এবার আমরা রাইট সাইডটা করে ফেলি একটু। রাইট সাইডে ছিল কেমন? হাফ এম, আমরা জানি m1 v1 লেখার কোনো প্রয়োজন নাই, কারণ দুজনের বেগ কি ছিল? সমান। তাহলে হাফ m2 ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা টেকনিক্যালি ভি স্কোয়ার, হাফ ভি স্কোয়ার কমন নিতে পারি। কি থাকে? m1 প্লাস m2। তাহলে বলো তো, বসাই দিয়ে ভ্যালুগুলো আমি। হাফ ইন্টু আমার ভি এর মান কত ছিল? আমাদের মিলিত বেগ ছিল 0.0035, না 0.3355 এরকম আসবে। বুঝছো? আরটা হবে 950 যোগ কত বলো তো? 700। তোমরা ক্যালকুলেশন করে দেখো, এটার অ্যান্সার আসবে, এটার অ্যান্সার পাওয়া যাবে শেষ পর্যন্ত দেখবা মাত্র 92.86। ও আচ্ছা, এটা তো শক্তি, তাই না? শক্তির একক কি হয়? জুল হয় না? এটা কি দুই পক্ষের সমান আসছে? তাহলে এখানে সংরক্ষণশীল আমরা বলতে পারবো? তাহলে শক্তির সংরক্ষণশীল হয় নাই, বাট ভরবেগ কি কি আছে? সংরক্ষণশীল আছে।